শব্দের প্রতিধ্বনিতে অর্থ পাল্টে কখনো কখনো এমন হয় যার উত্তর থাকে না খোদ বক্তার কাছেও। আমিনুল হক প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ পাওয়ার খবর জানানোর পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সাবেক এই অধিনায়ক যে বিব্রত হয়েছেন তার প্রমাণ ওই প্রেস রিলিজ। আসলে কি জাইমা রহমান চেলসিতে খেলার সুযোগ পেয়েছিলেন? পেলে খেলেননি কেন? সাধারণ এই প্রশ্নগুলি আসবে যে কারো মনে। তবে জানতে হবে এর পেছনের বাস্তবতাও, পারিপার্শ্বিক অবস্থাও যে প্রভাব ফেলেছে এই ঘটনায়। ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থায় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে অ্যাপ্রিসিয়েট করা হয় শিশুর দৈহিক ও মানসিক বিকাশের জন্য। এই মডেল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করতে চলছেন জাইমার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান। লন্ডনের স্কুলে জাইমা তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে যুক্ত হয়েছিলেন ফুটবল খেলার সাথে, আর তার পজিশন ছিল গোলকিপিং। সেখান থেকেই সাধারণ প্রসেস হিসেবে চেলসির একাডেমিতে বয়সভিত্তিক দলের সুযোগ হয়। কিন্তু জাইমার জীবনের বাস্তবতা ছিল ভিন্ন। বাবা তারেক রহমান দেশে ফিরতে পারছিলেন না। পরিবারের বটবৃক্ষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও স্বাভাবিক জীবনযাপন থেকে ছিলেন দূরে। পরিবারের অবস্থা তখন টালমাটাল। এমন সময় খেলাধুলার থেকেও বেশি সেফ অ্যান্ড সিকিউর তো পড়ালেখাতেই মনোযোগী হওয়া। পরিবারের পক্ষ থেকে তাই প্রথম পছন্দ ছিল লেখাপড়া, আর সেখানেই জাইমা সফল হয়েছেন। নামের পাশে যুক্ত হয়েছে ব্যারিস্টার পদবি। ফুটবলার হওয়ার বড় সুযোগটা হাতছাড়া হলেও জাইমা যে এখনো মাঠের স্মৃতিটা রিকল করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে আলাপের ফাঁকে স্কুল জীবন নিয়ে জাইমা নিজেই বলেছেন, আমিনুলের মতো সেও ছিলেন গোলকিপার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও একই কথা বলেছেন আমিনুলকে, আর এই তথ্যই তুলে ধরেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কিন্তু সেসব প্রচার হয় একেবারেই ভিন্ন ধাঁচে, টুইস্ট রেখে দূরে দেওয়া হয় কাটপিছও। প্রধানমন্ত্রী পরিবার ক্রীড়া মোদী সরকার গঠনের আগ থেকেই তারেক রহমান একাধিকবার ক্রীড়াবিদদের করেছেন বিশেষ আর্থিক সহযোগিতা। আরাফাত রহমান কোকর ক্রীড়া ক্ষেত্রের অবদান নিয়ে এখনো আলোচনা হয়। পুরো পরিবারের খেলাধুলার প্রতি ঝোঁকটা যে একটু বেশিই বলা যায়, সেই ধারণাটা দিতে চেয়েছিলেন আমিনুল হক। সেখান থেকে জন্ম হয় এই আলোচনার। আবু নাইম, ৭১।